বললে তুমি? আমি পুরো ঘেমে একাকার হয়ে আছি। চলো, হ্যাঁ হয়ে গেছে। ওরা সবাই গেছে হচ্ছে ঠাকুর আনতে, আর আমি হচ্ছে দোকানে ছিলাম, কারণ দোকানে বন্ধ হলে তো আমি যেতে পারবো না। ওরা হচ্ছে অনেক তাড়াতাড়ি গেছে। তাও কটায় গেল বলে? 10টায়। আধ ঘন্টা কোথায়? 1 ঘন্টা হয়ে গেছে। তুমি ঘড়ি লক্ষ্য করোনি? অনেকক্ষণ গেছে ঠাকুর আনতে। এখন হচ্ছে মাইক ঠিক হচ্ছে। ওরা সব ঠাকুর আনতে গেল বলে তাই হঠাৎ করে ওকে ডেকে নিয়ে গেল। মানে ও তখন তেমন তো ওই কোথাও যায় না, ওই রানী বাজারে গেল বলে ওকে ডাকলো। তাই ও তাও যাচ্ছিল না। আমার থেকে অনেক জড়িয়ে জানে সবাই, অবশ্য না ওরা জানে না, এবার ওরা সব বাচ্চারা, আমি ওখানে ওদের মধ্যে বাচ্চাদের মধ্যে বড় গিয়ে কি তো বলে চ চ চ। হ্যাঁ, কিন্তু বড় একটু একটু বড়, অতটাও বড় না, কিন্তু সবাই তুই তো গাড়ি বলেই কথা। ওই একসাথে খেলাধুলা করতো। সে যাই হোক, ওরা সব গেছে ঠাকুর আনতে। তার মধ্যে ইউনিফর্ম মানে তার মধ্যে এবছর হচ্ছে যুক্ত আছে, এমনি 2 বছর হচ্ছে পুরো ছুঁয়ে বলো। আর হচ্ছে এবার হচ্ছে নতুন পত্রও দিয়েছে, কার্ডে নাম আছে, 3টে ব্যানার দিয়েছে। কোথায় দিয়েছে একটা কোথায় দেখলাম না, পাড়া ছাড়াও আছে। এটা আমাদের মাঠের সামনে লাগিয়েছে, এটা আমাদের ক্লাবের সামনে লাগিয়েছে, আর এটা ওনার গাছপাড়ায় লাগিয়েছে। পুজো ফিলিংস শুরু পুরো, মানে যেখানে যেখানে প্যান্ডেল হচ্ছে লাইট পুরো জ্বেলে দিয়েছে একদম। মানে এই যে লাইটিং শুরু হলো, তারপর হচ্ছে যে পুজোর সময় দুর্গাপুজোর যে ব্যানারগুলো লাগানো হয় তার বাঁশও পোতা হয়ে গেছে। হ্যাঁ, এই একটা আচ্ছা বলে তাই বললাম যে তুই তাহলে ভিডিও করে আনবে, নাহলে আজকে ব্লগ বা ভিডিও কিছুই করিনি। এই হঠাৎ মনে হলো যে একটু তাহলে করি ছোট করে ভিডিও। আমার ভিডিও, আমি ফটোগ্রাফার না, এ ফটোগ্রাফার না, আমার তো ক্যামেরাম্যানও না বলতে গেলে, আবার ঠিকমতো কিছু করে না। মানে আমি বলি একটু ভিডিওটা ভালো করে দাও, বলে বলে মুখ ব্যথা হয়ে জুতো। সুন্দর হয়েছে। হ্যাঁ, ছোট্ট করে। হ্যাঁ, তো কাজের ফাঁকেই তো কাজ শেষ করে, আমাদের কাজ শেষ হয় কখন? রাত্রি 1টার পরে। 1টা পরেই বলতে গেলে। কটা থেকে কটা ডিউটি করা, কাজ করা? সকাল মোটামুটি 9টা থেকে। হ্যাঁ, 9টা থেকে তোমার ধরো আরো 1 ঘন্টা 2 ঘন্টা প্লাস। সকালবেলা উঠে 4 ঘন্টা। 4 ঘন্টা? 4 ঘন্টা না, 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা গণেশে ঘুমায়। 6 ঘন্টাও হয় কখনো কখনো ঘুমাই। আমার না মেন রাস্তা যেতে একদম ভালো লাগে না, বিশেষ করে এত রাতে লাগে। এত লরিগুলো যায় বড় বড়, আর খুব স্পিডে যায়। ঠিক আছে, কিন্তু আমার যেন আর এই সময় সার্জেন্ট ওদের পিছন পিছন দৌড়ায়। পুলিশ, আমি জানি সার্জেন্ট। আর লালু কার বাড়ি হাড়িতে মুখ দিয়েছে কে জানে, সারা গায়ে কালি কালি, আর বিশেষ করে মুখটাতে কি হলো। এইসবের সামনে করে উঠলাম, মানে এতটা গরম লাগছিল, ধুলো ময়লা রাস্তা। আর হচ্ছে রান্নাঘরে হচ্ছে লাইট জ্বলছে না, ওখানে একটা লাইট, ঘরের লাইট খুলে লাগানো হয়েছে, আর এখানে হচ্ছে মোমবাতি জ্বালিয়েছি। তো এই হচ্ছে বিরিয়ানি, এতে আছে সেই কালকের বিরিয়ানিটা হয়ে গেছে। আজকে হচ্ছে নিরামিষ, তো না আমিষ হয়ে গেল, কারণ হচ্ছে অনেকটাই বিরিয়ানি নষ্ট হবে বলে, যার জন্য হচ্ছে খেয়ে নিতে হচ্ছে। এটা মনে হয় 1 কৌটো চাল। এটা 1 কৌটো চাল? কোন দিক থেকে মনে হচ্ছে 1 কৌটো চাল কতটা তুমি জানো? 250 চাল। কারণ হচ্ছে দুপুরে আমি একটুখানি খেয়েছিলাম, বেশি খেতে পারিনি ঝালের চোটে, আর এতটা ভাত ফেলা যায় না। একটুখানি খাবে পেঁয়াজ, তার জন্য সরঞ্জাম নিয়ে চলে এসেছে এখানে। এইটুকুনি? হ্যাঁ, তুমিই তো খাবে।
তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা আজকে হচ্ছে খুব সামান্য ছোট্ট ভিডিও হয়েছে, যাকে বলা যায় হয়তো মিনি ব্লগ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যেটুকু ভালো লেগে থাকুক না কেন সেটা অবশ্যই কমেন্টে জানিও, বা একটা লাইক দিও অন্তত, এটা জানিও যে ভিডিওটা কেমন লাগছে, বা লাইক হোক বা ডিসলাইক হোক যে কোনো একটা দিলেই হলো, মানে তাতে তো অ্যাটলিস্ট বোঝাতে যাবে যে ভিডিওটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে। তো আজকের মতন গুড নাইট, টাটা।